দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম। নিখাত এগ্রো ভিলেজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটা ডিমের দাম যদি 10 টাকা হইতো তাহলে মোটামুটি ভালো লাভ হইতো। দর্শক বন্ধুগণ, আজ থেকে 1 দশক আগে একটা লেয়ার খামারের অর্থাৎ যিনি ডিম প্রোডাকশনের সাথে জড়িত সেই খামারের স্বপ্ন ছিল একটা ডিম যদি 10 টাকায় বিক্রি করা যেত তাহলে তার ভালো লাভ হতো। 10 বছর পরে আজকের এই দিনে এসে ডিমের দাম কিন্তু 10 টাকারও বেশি হয়ে গেছে, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের সেই খামারের কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। কারণ তিনি যে আশায় সেই স্বপ্নটা দেখেছিলেন, যে লাভের আশায় তিনি স্বপ্নটা দেখতেন, সেই লাভ তার এখন আর হচ্ছে না। বরঞ্চ 10 বছর আগে তার একটা ডিম প্রোডাকশন করতে যে পরিমাণ খরচ করতে হতো তার চেয়ে প্রায় কয়েকশো গুণ বেশি এই সময় এসে তাকে খরচ করতে হচ্ছে। অর্থাৎ তার লাভের অঙ্কটা খুব বেশি না হলেও তার কিন্তু বিনিয়োগের অঙ্কটা অনেক বেশি বেড়ে গেছে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, একটা ডিমের দাম 1-2 টাকা বাড়লেই কিন্তু আমরা খুব হইচই শুরু করে দেই, কিন্তু আসল কথা হলো এই ডিমের দামটা কেন এরকম বাড়তেছে সেটা কিন্তু আমরা খুব একটা খোঁজ খবর রাখি না। তো এই সময় এসে আজকে আমরা বের করব কেন ডিমের দাম এত বাড়ছে, আর একটা ডিম প্রোডাকশন করতে সত্যিকার অর্থেই কত টাকা খরচ হয়, সেই সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ আজকের পর্বে আমরা জানব এই 2024 সালে এসে একটা ডিমের আসলেই প্রোডাকশন কস্টিংটা কত। ডিমের দাম বাড়ার অনেক কারণ আছে। এখন থেকে 10 বছর আগে যে বার্ড ফ্লু হয়ে অনেক খামার ধ্বংস হয়ে গেছে, এই খামারিগুলো আর দাঁড়াতে পারেনি। তারা অনেক দেনায় জর্জরিত হইয়া অনেক খামার বন্ধ হয়ে গেছে। দেখে আমারও অর্ধেক খামার হিনি নাই, অর্ধেক হিনি মুরগি নাই, আমি উঠতে পারিনি। আর বর্তমানে খাবারের মূল্য অনেক বেশি, 3 গুণ বেড়ে গেছে। তখন একটা ডিম উৎপাদন খরচ যা পড়তেছিল এখন তার 3 গুণ খরচ পড়ে। আচ্ছা, আজ থেকে আপনি বললেন 10 বছর আগে বার্ড ফ্লুতে অনেক খামারই ধ্বংস হয়ে গেছে, যার কারণে খামারের সংখ্যা অনেক কমে গেছে। খামারের সংখ্যা অনেক কমে গেছে। তো অ্যাকচুয়ালি 10 বছর আগে যে কথাটা আপনি বললেন, 10 বছর আগে এই ফিডের দামটা কিরকম ছিল? এই ফিডের দাম ছিল 1200 টাকা বস্তা, 50 কেজি। আচ্ছা, এখন এই ফিডের মূল্য 2700-2800 টাকা বস্তা, 50 কেজি, 250 ডবল হয়ে গেছে। আচ্ছা, এখন বাচ্চার দাম কিরকম? বাচ্চার লিয়ার বাচ্চা, একদিনের বাচ্চা 80-90 টাকা দাম। তখন একটা বাচ্চার দাম ছিল 20 টাকা, 20 থেকে 22 টাকা। বাচ্চার দামও 3 গুণ বেড়ে গেছে। আচ্ছা, একটা বাচ্চা থেকে শুরু করে একটা মুরগি ডিমে আসা পর্যন্ত কতদিন সময় লাগে একটা মুরগি ডিমে আসতে? 20 থেকে 22 সপ্তাহ কমপক্ষে। 20-22 সপ্তাহ পরে এটা ফুললি না, ডিম আসা শুরু। ফুল প্রোডাকশন আসতে 25 থেকে 26 সপ্তাহ লাগে। 25-26 সপ্তাহ লাগে। আর একটা মুরগিকে আপনার এই 25-26 সপ্তাহে ডিমে নিয়ে আসা পর্যন্ত প্রতি মুরগিতে কত টাকা, এখনকার বাজারে কত টাকা খরচ হয়? প্রায় 700 টাকা। 700 টাকা খরচ হয়ে যায়, ডিম আসতে, ফুল প্রোডাকশনে আসতে 700 টাকা খরচ। আচ্ছা, আমরা জানলাম যে একটা মুরগি ডিমে আসা পর্যন্ত আপনার 20-22 সপ্তাহে 700 টাকা পার পিস খরচ হয়। তো এখন যে ডিমে আসার পরে একটা মুরগি খায় কত? প্রতিদিন 120 গ্রাম খাবার লাগে একটা মুরগি। 120 গ্রাম। 1 বস্তা খাবারের এখন দাম কত? 27 থেকে 2800 টাকা। 27-2800 টাকা। আর মুরগির প্রোডাকশন কত, যেটা আমরা যে বলি যে পিক আওয়ার অফ পিক আওয়ার আছে, পিক আওয়ার একটা মুরগির প্রোডাকশন প্রথম অবস্থায় 95% থাকে, তারপরে ধীরে ধীরে বয়স বাড়তে থাকে, প্রোডাকশনও তত কমতে থাকে। আর এই প্রোডাকশন দেয় কতদিন পর্যন্ত? এই প্রোডাকশন 18 মাস পর্যন্ত দেয়। 18 মাসের সময় দেয় 80% চলে আসে, 75 থেকে 80%। তার মানে একটা মুরগির জীবদ্দশায় আমরা যদি এভারেজ করি 18 মাস, এভারেজে 18 মাসে একটা মুরগি থেকে কত পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব? 80% ডিম পাওয়া যায়, গড়ে ডিম পাওয়া যায়।
আচ্ছা, তাহলে আমরা জানলাম যে এক বস্তা ফিড আপনি 2800 টাকায় কিনতেছেন। তাহলে একটা মুরগি আপনি বলছেন 120 গ্রাম করে প্রতিদিন খাবার খায়, তাহলে 120 গ্রাম খাবারের দাম কত আসতেছে? প্রায় 6 টাকা 80 পয়সার মতো। 6 টাকা 80 পয়সা। তাহলে আপনার একটা ডিমে আসতে মুরগি খাবার খাচ্ছে 6 টাকা 80 পয়সা। এর সাথে আর কি কি আপনি যোগ? এর সাথে মেডিসিন আছে, লিভার আছে, বিদ্যুৎ বিল, আবার আদার আপনার শেডের যে ইয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ অবচয়, এই টাকাগুলো এর সাথে যোগ করতে হয়। আবার 1000 মুরগি কিনলে এজেটের সময় মুরগি পাওয়া যায় 850, 900 সর্বোচ্চ, মানে মর্টালিটি আছে। মর্টালিটি আবার একটা মুরগি আমার পড়তেছে 700 টাকা ডিমত আসতে, আবার বিক্রি করার সময় বিক্রি করছি সর্বোচ্চ 500 টাকা। তাহলে একটা মুরগিতে আমার 200 টাকা লস হচ্ছে। এই মানে এই খরচটা আসা ওই ডিমের ওপরই পড়তেছে। সব কিছু মিলে একটা ডিম কমপক্ষে 10 টাকা উৎপাদন খরচ পড়তেছে। 10 টাকা উৎপাদন খরচ করতেছে। আর সেটা আপনারা বিক্রি করতেছেন কত? বিক্রি এখন বর্তমানে 10 টাকা 50 পয়সা মার্কেটে আছে, কিছুদিন আগে 10 টাকার নিচে চলে যাচ্ছিল। এখন 10 টাকা 10 টাকা 50 পয়সা, পার ডিমে আপনার 50 পয়সা লাভ হচ্ছে। আর এটা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে কত জানেন? খুচরা পর্যায়ে 11 টাকা বিক্রি করতেছে আমরা শুনি। আমরা তো খুচরা পর্যায়ে বিক্রি করি না, আমরা শুধু পাইকারি বিক্রি করি। আপনার এই মুরগির বয়স কত? আমার এই মুরগির বয়স বর্তমানে চলেছে এখন 72 সপ্তাহ। তার মানে তার খুব বেশি দিন থাকবে না। প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা খামারি ভাইয়ের কাছে যেটা জানতে পারলাম সেটা হলো তার যে ফার্ম, তার ফার্মে একটা ডিমের প্রোডাকশন কস্টিং তারপরে প্রায় 10 টাকার মতো, এবং তিনি যে কথাটা বলতেছেন তিনি 10 টাকা 50 পয়সা দরে এই ডিমটাকে পাইকারি রেটে বিক্রি করতেছেন। অথচ 10 বছর আগের কথা যদি আমরা ধরি, 10 বছর আগে আপনার একটা ডিম প্রোডাকশন করতে কত খরচ হতো? প্রায় 5 টাকা। 5 টাকা। তখন বিক্রি করছেন কত? ওই 60 টাকার মতো। 10 বছর আগে তার একটা ডিম প্রোডাকশনে খরচ হইতো 5 টাকা, তখন তিনি বিক্রি করতেন 60 টাকা। তার মানে পার ডিমে তার 2 টাকা লাভ হইতো। আর বর্তমান সময়ে এসে এত টাকা ইনভেস্ট করার পরেও তিনি কিন্তু সত্যিকার অর্থে 5-10 বছর আগে যে লাভ তিনি করতেন সেই লাভটা তিনি করতে পারছেন না। সুতরাং আমি যে কথাটা ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম, একটা খামারের যে স্বপ্নটা ছিল যে 10 টাকা দামে তিনি ডিম বিক্রি করবেন, সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে ঠিকই, কিন্তু কাজের কাজ কিন্তু আসলে কিছু হয়নি। সত্যিকার অর্থে একজন খামারি যখন তার ফার্মে যখন বাচ্চা ওঠান, সেই বাচ্চা ওঠানোর দিন থেকে শুরু করে মুরগি বিক্রি করা পর্যন্ত তিনি কিন্তু 24 ঘন্টায় নানান রকমের টেনশনের মধ্যে থাকেন। আর একজন খামারি আমাকে বলেছিলেন যে ভাই, আসলে এই বিজনেসটা কোনো বিজনেস না, এই বিজনেসটা আসলে হয় না, আমরা জোর করে এই বিজনেসটা করি। তিনি আমাকে বলেছিলেন এটা আসলে কোনো বিজনেস না, এটা হলো একটা জুয়া খেলা। তো প্রিয় দর্শক বন্ধুগণ, অ্যাকচুয়ালি ডিমের দাম 2-1 টাকা বাড়লে আমরা যে রিয়াকশনটা করি, আমরা আসলে সেই রিয়াকশনটা যেন না করি। আমরা আসলে খামারিদের বোঝার চেষ্টা করি যে কেন ডিমের দাম বাড়তেছে, সেই বিষয়ে যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করে সেখানে যদি আমরা খামারিদের যদি হেল্প করতে পারি, তবেই আমাদের দেশে কিন্তু এই যে প্রাণীর যে আমিষ, এই যে ডিম, এই ডিমের যে ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করা সম্ভব এবং এই ডিমের বাজারটাও নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।